বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত দুনিয়ার 1/3 বিস্তৃত হয়ে পড়েছিল। অগণিত দেশ, অসংখ্য জাতি ও বিভিন্ন ধর্মের কোটি কোটি মানুষ তার অন্তর্ভুক্ত হয়েছিল। এরপরও রাজ্যর সর্বস্থানে শান্তি আর কল্যাণ বিরাজ করেছে। দুনিয়ায় এমন আরও অনেক প্রবল প্রতাপান্বিত নরপতি অতীত হয়েছেন, যাদের বিশাল সাম্রাজ্যর কোথাও কোনো দিন একটি মানুষও উন্নত শিরে দাঁড়াতে পারেনি। কিন্তু তাঁরা যে অমানুষিক নীতির বলে এ প্রতিপত্তি অর্জন করেছিলেন, তা হচ্ছে কোথাও সামান্য অবাধ্যতা বা বিদ্রোহের সম্ভাবনা হলে দুনিয়া থেকে ন্যায়নীতি একেবারে সম্পূর্ণরূপে পরিহার করতেন। একজনের সামান্য অপরাধে সমস্ত গোত্র, এমনকি বস্তির পর বস্তি জ্বালিয়ে ছারখার করে দেয়া হতো। কোনো প্রকার সাক্ষী প্রমাণ নয়, সামান্য সন্দেহে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হতো। নিজেদের সাম্রাজ্যবাদী ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরূপ হিংসা নীতি শুধুমাত্র প্রাচীনকালের রাজা বাদশাহদের মধ্যে প্রচলিত ছিল না। বর্তমান দুনিয়ার সভ্যতার অগ্রদূত ইউরোপীয় জাতিগুলোর মধ্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার এ নীতিটি আজ পর্যন্ত প্রচলিত রয়েছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতে কোনো দিন চুল পরিমাণও ইনসাফের ব্যতিক্রম হতে দেখা যায়নি। সিরিয়া সীমান্তবর্তী শহর আরবে সুসের অধিবাসীগণকে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও বিদ্রোহ করার অপরাধে নির্বাসিত করা হয়েছিল। তাদের সমস্ত সম্পত্তির বিস্তারিত তালিকা করে এর দ্বিগুণ মূল্য প্রদান করা হয়েছিল। নাজরানের খ্রিস্টানগণ বিদ্রোহের ষড়যন্ত্র করে 40,000 সৈন্য সমবেত করায় তাদেরকে আরব সীমান্ত আক্রমণ করে চলে যাবার নির্দেশ দেয়া হয়। তাদের স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির মূল্য প্রদান করা হয়। বহিরা রবের শাসকগণের কাছে লিখে পাঠানো হয় যে এ খ্রিস্টান গোত্র যেদিকে যাবে সেখানকার স্থানীয় শাসক তাদের সর্বপ্রকার সুখ সুবিধার ব্যবস্থা করবে। 2 বছর কাল যেন তাদের কাছ থেকে জিজিয়া আদায় করা না হয়। অনেকে হয়তো মনে করতে পারেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সব শান্ত ও অনুগত প্রজা পেয়েছিলেন যাদের মধ্যে আনুগত্যর প্রেরণা ছিল অত্যন্ত বেশি। সেজন্য তাঁকে কোনো রূপ জবরদস্তিমূলক রাজনীতির আশ্রয় গ্রহণ করতে হয়নি। এ ধারণা মোটেই সত্য নয়। প্রকৃত প্রস্তাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমাহীন বাধা বিপত্তির ভেতর দিয়ে খিলাফত পরিচালনা করতে হয়েছে। মুসলমানদের মধ্যে যারা তাঁর বশ্যতা স্বীকার করেছিল তাদের অধিকাংশই ছিল পারসিক বা খ্রিস্টান, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে শাহানশাহী করে আসছিল। তাদের পক্ষে হঠাৎ কারো অনুগত প্রজা হওয়ার কল্পনা করাও অত্যন্ত অস্বাভাবিক মনে হতো। তাছাড়া আভ্যন্তরীণ অবস্থা ছিল আরও গুরুতর, কেননা আরবের খিলাফতের দাবিদার আরও অনেকেই ছিলেন। তাদের স্বরূপ বলা যায়। একদল ছিলেন যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকে সবসময় কিছুটা ঈর্ষার চোখে দেখেছেন এবং প্রকাশ্য প্রচার করেছেন যে খিলাফত একমাত্র বনি হাশেম বা বনি উমাইয়ার প্রাপ্য। মিসরের শাসক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজশের হিসেবের জন্য কঠোরভাবে চাপ দেয়া হলে তিনি অত্যন্ত আক্ষেপ করে বলেছিলেন, আল্লাহর অপার মহিমা! জাহেলিয়াতের যুগে আমার পিতা যখন কিনখাবের মহামূল্যবান তাজ পরিধান করতেন, তখন খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা, জ্বালানি কাঠের বোঝা মাথায় করে ফিরত। আর আজ কিনা খাত্তাবের পুত্র আমার ওপর ক্ষমতার গর্ব দেখাচ্ছে। বনি হাশেম গোত্রীয়গণ বিস্মিত হয়ে দেখতেন যে তাদেরকে অতিক্রম করে কি করে একজন আদি ও তাইমি গোত্রীয় লোক খিলাফতের মর্যাদা লাভ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সরাসরি প্রকাশ্য খিলাফতের বিরুদ্ধে নানা রূপ আন্দোলন ও পরামর্শ চালানো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপূর্ব ব্যক্তিত্ব ও প্রভাবে বনি হাশেমের খিলাফতের দাবি অনেকটা চাপা পড়ে গিয়েছিল, কিন্তু একেবারে মিটে যায়নি। তাছাড়া কারও বশ্যতা স্বীকার না করাই ছিল আরব জাতির চিরন্তন প্রকৃতি। এজন্য বোধ হয় আরবেরা কোনো দিন কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনতা স্বীকার করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমির মুয়াবিয়ার ন্যায় আরবদের এ স্বাধীন প্রকৃতিকে মিটিয়ে দিয়ে নিজের প্রভাব প্রতিপত্তির বিস্তার করতেন, তাতেও আশ্চর্যের কিছু ছিল না। বরং তিনি আরবদের এ প্রকৃতিকে নিষ্প্রভ না করে আরও বিকশিত করার চেষ্টা করেছেন। অনেকবার বিরাট বিরাট জনসমাবেশে লোকেরা তাঁকে অত্যন্ত বলগাহীন বরং ধৃষ্টতাপূর্ণ ভাষায় সমালোচনা করেছে, কিন্তু সর্ব অবস্থায় তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তা সহ্য করেছেন এবং এর উপযুক্ত জবাব দিয়েছেন।
সিরিয়া সফরে যখন তিনি একজন সভায় হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদচ্যুতির কারণ বিশ্লেষণ করছিলেন, তখন সেখানে এক ব্যক্তি বলেন, আল্লাহ শপথ, হে ওমর, তুমি কখনো ন্যায় বিচার করনি। তুমি এমন একজন কর্মচারীকে পদচ্যুত করেছ যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহাল করেছিলেন। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উন্মোচিত তরবারিকে কৌশবদ্ধ করেছ। তুমি তোমার আত্মীয়ের সন্ধচ্ছেদ করেছ। তুমি তোমার পিতৃব্য পুত্রের সাথে প্রতিহিংসা চরিতার্থ করেছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব শুনেও শুধু এটুকু বলেন, তুমি তোমার ভাইয়ের জন্য বেশি রাগান্বিত হয়ে পড়েছ। তার প্রভাব এত ছিল যে যখন সমগ্র ইরাক ও সিরিয়ার লোকেরা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত বিজয় ও সৌভাগ্যর অগ্রদূত বলে মনে করছিল, ঠিক সে মুহূর্তে তিনি তাকে পদচ্যুত করেছিলেন। অথচ কেহ কোনো দিক থেকে একটুটু শব্দ করতেও সাহস হল না। এমনকি মহাবীর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্তরে কোনো প্রকার বিরূপ ধারণা পোষণ করেননি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রভাব প্রতিপত্তির কথা সর্বজন বিদিত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নামে তাদের অন্তরেও ত্রাসের সঞ্চার হতো। হযরত আমর ইবনুল আসের পুত্র আবদুল্লাহ এক ব্যক্তিকে অকারণে প্রহার করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আসের সামনে এ প্রহিত ব্যক্তি দ্বারা আবদুল্লাহকে দুররা লাগালেন আর পিতা পুত্র অবাক বিস্ময়ে ন্যায় বিচারের দৃশ্য দেখলেন। ইরান বিজয়ী বীর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামান্য অপরাধের জন্য মদিনায় তলব করে পাঠানো হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা দ্বিধায় অপরাধীর বেশে মদিনায় উপস্থিত হতে হয়েছে। এ সমস্ত ঘটনাবলী থেকে যে কোনো চিন্তাশীল ব্যক্তি সিদ্ধান্তে উপনীত হতে সমর্থ হবেন যে রাষ্ট্র পরিচালনার যে গভীর প্রজ্ঞা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আয়ত্তে ছিল, এর নজির দুনিয়ার আর কোনো নরপতি বা সমাজ সংস্কারকের মধ্যেও পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের অন্য প্রধান বৈশিষ্ট্য ছিল এটা যে সেখানে আইনের চোখে ধনী দরিদ্র, ছোট বড়, বাদশাহ ফকির, আত্মীয় পর সকলের মর্যাদাই ছিল সমান। জাবালা ইবনুল আইহাম নামে সিরিয়ার একজন প্রবল প্রতাপান্বিত জমিদার ইসলাম ধর্ম গ্রহণ করেন। একবার কাবা শরীফের তাওয়াফ করার সময় তাঁর চাদরের একটি কোণা অন্য একজন মুসলমানের পায়ের নিচে দলিত হয়। এজন্য জাবালা ক্রোধে অধীর হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে অভিযোগ করেন। অভিযোগ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যা করেছ এর প্রতিদান পেয়েছ মাত্র। জাবালা স্তম্ভিত হলেন এবং বলেন, আমরা যে পদ মর্যাদার লোক তাতে সাধারণ কোনো মানুষ আমাদের সাথে সামান্য ধৃষ্টতা করলে মৃত্যুদণ্ডের উপযোগী বলে বিবেচিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহেলিয়াতের জামানায় এমনি ছিল, কিন্তু ইসলাম এসে উঁচু নীচ সকলকে এক মহান ভ্রাতৃর রজুতে বন্ধন করে দিয়েছে। এরূপ অভিনব ব্যবস্থার কথা শুনে জাবালা বলেন, ইসলামে যদি ভদ্র অভদ্রের কোনো পার্থক্য নাই থেকে থাকে তাহলে আমি ইসলাম ত্যাগ করছি, এ বলে তিনি কুস্তুনতুনিয়ার দিকে পালিয়ে যান। কিন্তু হযরত ওমর এরূপ সম্ভ্রান্ত ব্যক্তির স্বার্থেও ইসলামী সাম্যর অমর্যাদার প্রশ্রয় দেন নাই। একবার হজ এর মৌসুমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যর সমস্ত পদস্থ কর্মচারীকে মক্কায় সমবেত করে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে তাদের কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তা পেশ করো। এ সভায় মিসরের শাসক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বিশিষ্ট কর্মচারী উপস্থিত ছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বলে, অমুক ব্যক্তি অযথা আমাকে 100 বেত্রাঘাত করেছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উঠো, তোমার যোগ্য প্রতিশোধ গ্রহণ করো। ব্যাপার দেখে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, এরূপ করা হলে সমস্ত কর্মচারী মনক্ষুণ্ণ হয়ে যাবেন। এর জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত কিছুই হোক এরূপ করা হবেই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগকারীকে 200 দিনার দিয়ে শান্ত করে দেন এবং একজন পদস্থ কর্মচারীকেও প্রকাশ্য সভায় বেত্রাঘাত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন। একবার কুরাইশ গোত্রের কিছু বিশিষ্ট সর্দার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করতে আসেন।
ঘটনাক্রমে তখন হজরত সোহাইব, হজরত বেলাল, হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সবাই ছিলেন মুক্তিপ্রাপ্ত গোলাম এবং সমাজের সাধারণ লোক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাঁদেরকে দরবারে আহ্বান করেন এবং কুরাইশ সর্দারগণ বাইরে অপেক্ষা করতে থাকেন। কুরাইশদের প্রধান নেতা হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ব্যাপারটি অত্যন্ত আপত্তিজনক বলে মনে হয়। তিনি সঙ্গীদের সম্বোধন করে বলতে থাকেন, আল্লাহ কি মহিমা, গোলামদেরকে দরবারে ডাকা হয় আর আমরা বাইরে অপেক্ষা করছি। হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ অভিযোগ আত্ম অভিমানের মূর্ত প্রকাশ ছিল, কিন্তু তাঁদের মধ্যে দুই একজন ন্যায়ের অনুসারীও ছিলেন। একজন বলেন, ভাইসব, আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অভিযোগ না করে বরং নিজেদের ওপর অভিযোগ আনাই উচিত। কেননা ইসলাম বিশ্ব মানবকে একই সুরে আহ্বান জানিয়েছিল, কিন্তু যারা দুর্ভাগ্যর কারণে সে আহ্বানে সাড়া দিতে পিছনে রয়েছে, আজও তারা পিছনে থাকার যোগ্য। কাদসিয়া বিজয়ের পর সাহাবায়ে কিরাম এবং আরব গোত্রগুলোর জন্য বায়তুল মাল থেকে ভাতা ধার্য করার সময় আত্ম অভিমানের সর্বাপেক্ষা উত্তেজনাপূর্ণ সময় উপস্থিত হয়। সম্ভ্রান্ত আরবগণ, বিশেষ করে কুরাইশগণ আশা করেছিলেন যে প্রত্যেকের আভিজাত এবং বংশমর্যাদা অনুযায়ী এ বেতনের তালিকা প্রস্তুত করা হবে। তদনুযায়ী স্বাভাবিকভাবে কুরাইশদের নাম সকলের শীর্ষ দেশে স্থান পাবে। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁদের সকল আশা নির্মূল করেন। তিনি ক্ষমতা, আভিজাত প্রভৃতি বৈশিষ্ট্যকে নস্যাৎ করে একমাত্র ইসলামী বৈশিষ্ট্য কায়েম করেন এবং এ অনুপাতে বেতনের তারতম্য নির্ধারিত করেন। যে সমস্ত লোক প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো বিশেষ সম্বন্ধ রেখেছেন, তালিকায় সর্বপ্রথম তাদের নাম লেখা হয় এবং এ শ্রেণীর ব্যক্তিগণকে সর্বোচ্চ মানের বেতন দেয়ার সিদ্ধান্ত হতো। এমনকি অনেক স্থানে গোলাম ও মনিব উভয়কে একই মানের বেতন দেয়ার ব্যবস্থা হয়। অথচ আরবদের মধ্যেও গোলাম অপেক্ষা নিকৃষ্ট কোনো শ্রেণী আর ছিল না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৃত দাস জায়েদের পুত্র হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেতন যখন খলিফা তাঁর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা বেশি ধার্য করেন, তখন হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিবাদ করে বলেন, আল্লাহ শপথ, উসামা কোনো দিক দিয়ে আমার চেয়ে শ্রেষ্ঠ নয় এবং কোনো কাজে আমার চেয়ে বেশি দক্ষতার পরিচয় দিতে পারেনি। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাপেক্ষা উসামাকে বেশি ভালোবাসতেন। আরববাসীদের মধ্যে যুদ্ধের ময়দানে গর্ব ভরে নিজ নিজ গোত্রের জয়ধ্বনি দেয়ার রীতি ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ অহংকারমূলক রীতি নির্মূল করার জন্য সমস্ত সামরিক কর্তৃপক্ষের কাছে লিখে পাঠালেন যে সমস্ত লোক এরূপ করে তাদেরকে যেন কঠোর শাস্তি দেয়া হয়। একবার জাব্বা গোত্রীয় এক ব্যক্তি স্বগোত্রীয়দের নামে ধ্বনি করেছিলেন। এ কথা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রুতিগোচর হলে তিনি 1 বছরের জন্য তাঁর বেতন বন্ধ করে দিয়েছিলেন। এ শ্রেণীর আরও অসংখ্য ঘটনা ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সাম্যর নীতি অনুযায়ী কারো জন্য কোন প্রকার বৈশিষ্ট্যর প্রশ্রয় দেন না। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জামে মসজিদে নিজের জন্য একটি বেড়ি তৈরি করেছিলেন। এটি শুনতে পেয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু লিখে পাঠিয়েছিলেন, তুমি কি সাধারণ মুসলমানের চেয়ে উপরে উপবেশন করা পছন্দ করো? সরকারি কর্মচারীদেরকে তিনি সর্বদা বিশেষভাবে লিখেছেন যেন তারা সাধারণ মানুষ থেকে কোনো প্রকার পার্থক্য বা ব্যবধানমূলক ব্যবস্থা অবলম্বন না করেন। একবার কোনো এক বিষয়ে হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মতবিরোধ হয়। হজরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তাদের মোকদ্দমা রুজু হয়। বিচারের জন্য যখন তারা উপস্থিত হন, তখন হজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানার্থে নিজের আসন ছেড়ে দেন এবং সেখানে তাকে উপবেশন করার জন্য অনুরোধ করেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ, মোকদ্দমা করতে গিয়ে এটাই তোমার প্রথম বে-ইনসাফি।
এ বলে তিনি প্রতিপক্ষের সাথে সম আসনে বসে পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সামাজিক জীবন অত্যন্ত সরল ও সহজ থাকার মূল রহস্য ছিল এটি। ঘরে বাইরে স্বদেশ বিদেশ পথে ঘাটে হাটে বাজারে কোনো অবস্থাতেই তাঁর এমন কোনো বৈশিষ্ট্য ছিল না যে কারণে লোকে তাকে খলিফা বলে চিনতে পারে। রোম ও পারস্য সম্রাটের দূতগণ এসে মসজিদে নববীতে ইসলামের শাহেন শাহকে সালাম করে, এবং শাহেন শাহ হয়তো মসজিদের এক কোণে ছেঁড়া তালি দেয়া জামা পরে বসে থাকতেন। তিনি কর্মচারীদের কাছে যে ভাষায় পত্র লিখেছেন, কর্মচারীগণ ও সাধারণভাবে সেরূপ ভাষায় এর জবাব দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ সাম্যবাদ নীতির দ্বারা যে সমস্ত অভিজাত লোকের অহমিকায় আঘাত হানে তারা অবশ্য ভেতরে ভেতরে ফেটে পড়েছিলেন। কিন্তু যেহেতু স্বাধীন প্রকৃতি ও আত্মসচেতন ছিল আরব জাতির সাধারণ রুচি, এজন্য সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব অতি চমৎকারভাবে পড়ে এবং অতি অল্প দিনেই সমস্ত আরব জাতির মধ্যেও হযরত ওমর ফারুকের খিলাফত অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। অভিজাত শ্রেণীর মধ্যেও যারা কিছুটা ন্যায়নিষ্ঠা ছিলেন তাঁরাও এ সাম্যর নীতিকে প্রীতির নজরে দেখেছেন, কিন্তু যারা পূর্ণ মাত্রায় অভিমানী ছিলেন তাঁরাও জনমতের চাপে কোনো প্রকার উচ্চ বাচ্য করতে সাহসী হতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ সাম্যবাদ নীতিতে আরেকটি চমৎকার ফল দেখা দিয়েছিল। আরব গোত্রগুলো যে ভুয়া আভিজাত্যর মোহে পরস্পর মারামারি কাটাকাটি করে মরেছে, তাতে তাদের মধ্যে ক্রমান্বয়ে এক মধুর সম্প্রীতি স্থাপিত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাম্যবাদী হওয়ার পরও নিজের জন্য আমিরুল মুমিনিনের ন্যায় এমন জাঁকজমকপূর্ণ উপাধি গ্রহণ করেছেন কেন? প্রকৃতপক্ষে আমিরুল মুমিনিন উপাধি তখন পর্যন্ত কোনো প্রকার দাম্ভিকতা বা অহংকারের জন্য ব্যবহৃত হতো না, বরং শুধুমাত্র খিলাফতের পদের প্রতি তা নির্দেশ ছিল। কেননা সামরিক কর্মচারীগণ তখন আমির বলে অভিহিত হতেন। আরবের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিরে মক্কা বলে অভিহিত করে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের লোকেরা আমিরুল মুমিনিন বলে ডাকতে আরম্ভ করেছিল। প্রথম প্রথম এরূপ কোন উপাধির প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোন রূপ ধারণাও ছিল না। একদিন লুবাইদ ইবনে রবিয়া এবং আদি ইবনে হোতেন নামে দুইজন ইরাকি সর্দার খলিফার সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসেন এবং রীতি অনুযায়ী খলিফার দরবারে হাজির হবার জন্য আবেদন করেন। কেননা তাঁরা কুফার শাসককে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এজন্য সাক্ষাতের অনুমতি চাওয়ার সময় বলেন যে আমিরুল মুমিনিনকে আমাদের আসার খবর দিন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এ সম্বোধনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ সম্বোধনের কারণ জিজ্ঞেস করলে তিনি তা বুঝিয়ে বলেন। সম্বোধনটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অত্যন্ত পছন্দ হয় এবং তখন থেকেই খলিফার এ নতুন উপাধিটি জনসাধারণের মধ্যে প্রচারিত হয়ে যায়। এখানে কোনো অর্বাচীন হয়তো এরূপ যুক্তি উত্থাপন করতে পারে যে খিলাফত দ্বারা যদি হযরত ওমরের কোনো প্রকার মর্যাদা বা প্রতিপত্তির উদ্দেশ্য না হতো তাহলে তিনি খিলাফতের পদ গ্রহণ করেন কেন? সম্মান প্রতিপত্তির উদ্দেশ্য না হলে তিনি খিলাফতের দায়িত্ব থেকে দূরে থাকলেও পারতেন। আমাদের মতে এরূপ ধারণা নিছক মূর্খতা, কিন্তু জাতির এমন গুরু দায়িত্ব পালন করার মতো যোগ্য লোক বা মুসলমানদের মধ্যেও তখন আর কে ছিলেন? জাতীয় জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খিদমত খিলাফতের গুরুভার বহন করা কি তাঁর সেবা পরাজনও তার বিশেষ নিদর্শন নয়? যদি তিনি মানুষের এরূপ ভুল ধারণার জন্য খিলাফত ত্যাগ করতেন এবং এজন্য বলিষ্ঠ নেতৃত্বের অভাবে মুসলমানদের জাতীয় জীবন সামান্য এতটুকুও বিপন্ন হতো, তাহলে এজন্য তিনি আল্লাহ দরবারে কি জবাব দিতেন? খিলাফতের দায়িত্ব ও ভার সম্বন্ধে তিনি সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, যদি আমি আমাকে তোমাদের সেবার জন্য সর্বাপেক্ষা সবল এবং জাতির যে কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দৃঢ়চিত্ত বলে মনে না করি তাহলে আমার খিলাফতের এ গুরু দায়িত্ব কিছুতেই গ্রহণ করার ইচ্ছা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তিগুলোকে তাঁর বাস্তব জীবনের মাপকাঠিতে যাচাই করে চিন্তা করলে দেখা যাবে যে তাঁর এ সমস্ত বাণী মোটেই ভাবাবেগ ছিল না, বাস্তব সত্যর প্রতিধ্বনি ছিল। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাজনৈতিক জ্ঞান ছিল অপরিসীম।
এ বৈশিষ্ট্যর জন্য তাঁকে সাহাবীগণের মধ্যে সর্বোচ্চ স্থান দেয়া হতো। যে দেশগুলো তাঁর খিলাফতের অন্তর্ভুক্ত ছিল একে সাধারণভাবে 4 শ্রেণীতে বিভক্ত করা চলে, যেমন আরব, ইরান, মিশর ও সিরিয়া। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বিভাগের জন্য প্রয়োজন মতো পৃথক পৃথক কর্মপন্থা গ্রহণ করেন। ইরাক ও ইরানে দীর্ঘকাল যাবত মির্জেবান ও দেকান প্রভৃতি জমিদারদের প্রাধান্য ছিল। ইসলাম বিজয়ের পরও তাদের প্রভাব যথেষ্ট ছিল। রাজনৈতিক ভাতার প্রবর্তন করে জমিদারগণকে একেবারে শান্ত করে দেন। ইরাকের জমিদারদের মধ্যে ইবনুল খাইরজান, বুস্তান ইবনে নারসি, রফিল, খালেদ, জামিল প্রমুখ রাজনৈতিক ভাতা ভোগ করেছেন। মিসর ও সিরিয়ার অবস্থা ছিল অন্য রকম। সেখানে রোম সম্রাটগণ দেশের অধিবাসীদেরকে সর্বপ্রকার অধিকার থেকে বঞ্চিত করে ফেলেছিলেন। এজন্য সেখানকার জনসাধারণ অত্যাচারী রোমীয় শাসকদের স্থানে সর্বদা একটি ন্যায় বিচার শাসন ব্যবস্থা কামনা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ উৎপীড়িত জনগণের সামনে ন্যায় বিচারের এমন আদর্শ স্থাপন করেন, যা দ্বারা মুগ্ধ হয়ে তারা সর্বদাই বলে যে আমাদের পক্ষে স্বজাতীয় রোম সাম্রাজ্যবাদ থেকে মুসলমান শাসনগণ অনেক গুণে উত্তম। বিজাতীয়দের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবহার স্বভাবতই ছিল অত্যন্ত মধুর। তাছাড়া ইতিহাস পাঠে জানা যায় যে সিরিয়া ও মিশরের প্রজাগণের প্রতি তাঁর আরও বিশেষ সুদৃষ্টি ছিল। মিশরের রাজা মুকুকাস মিশরের অধিবাসী রোম সাম্রাজ্যর পক্ষ থেকে মিশরের শাসক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম থেকেই তাঁর সাথে সদ্ব্যবহার করেছেন, যে কারণে তিনি ইসলামী খিলাফতের কৃত দাসের ন্যায় অনুগত হয়ে যান। রাজার এরূপ সীমাহীন আনুগত্যর প্রভাবে প্রজা সাধারণ ও ইসলামী হুকুমতের বিশেষ অনুগত হয়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরও পূর্ণভাবে নির্ভর করেন না, বরং প্রত্যেকটি সামরিক গুরুত্বপূর্ণ স্থানে এক একটি আরব গোত্রের বসতি স্থাপন করেন বা একটি সেনানিবাস নির্মাণ করেন। এ সমস্ত সেনানিবাসের প্রভাবে চারপাশে শত শত মাইলব্যাপী কোনো রূপ ষড়যন্ত্র বা বিদ্রোহের কল্পনা করতেও কারো সাহস হতো না। আরবের শক্তি কেন্দ্র কুফা ও বসরা শহরে শুধুমাত্র এ উদ্দেশ্য নির্মাণ করা হয়েছিল। তাছাড়া সিরিয়া ও মিশরের অন্যান্য উপকূলবর্তী শহরগুলোতে ব্যাপকভাবে সেনানিবাস স্থাপন করার উদ্দেশ্য ছিল। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূল আরব দেশেও বিশেষ কতগুলো কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হয়েছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিধানের জন্য তিনি মূল আরব ভূমি থেকে ইহুদি ও খ্রিস্টানদের বের করে দিয়েছিলেন। বিভিন্ন এবং প্রভাবশালী কর্মচারীগণকে তিনি দীর্ঘদিন এক স্থানে থাকতে দেননি, বিভিন্ন স্থানে বদলি করে দিয়েছেন। যদি কেহ কোথাও ব্যক্তিগত প্রভাব বিস্তারের চেষ্টা করেছে তাহলে তখনই তাকে বরখাস্ত করেছেন। এরপরও বিশেষ প্রভাবশালী ব্যক্তিগণকে তিনি নানাভাবে রাজধানীতে আটকে রাখেন, দেশব্যাপী অবাধে চলাচল করতে দেননি। একবার এরূপ কয়েকজন জিহাদে যোগদান করার জন্য অনুমতি চাওয়া হলে তিনি বলেছিলেন, আপনারা তো অর্থ সম্পদ যথেষ্ট অর্জন করেছেন, আর অধিক প্রয়োজন কি? একসময় হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আমাদেরকে প্রায়ই আপনার আওতার বাইরে যেতে দেন না। তিনি বলেছিলেন, এর জবাব না দেয়াই উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাজনৈতিক প্রজ্ঞার আরেকটি বিশেষ উদাহরণ হচ্ছে এটাই যে তিনি কখনো স্বগোত্রীয়দেরকে উচ্চ স্তরের কোনো সরকারি কাজে নিয়োগ করেননি। একবার নুমান ইবনে আদি নামে একজনকে জেলার শাসক নিযুক্ত করেও বিশেষ কি কারণে অপসারিত করেন। সাধারণভাবে বনি হাশেমকেও রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে স্থান দেননি, কেননা গোড়া থেকে তারা তাঁর খিলাফতের প্রতিদ্বন্দ্বী ছিলেন। সে সময় আরবে আমির মুয়াবিয়া হযরত আমর ইবনুল আস, হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ 3 ব্যক্তি ছিলেন বিশেষ রাজনৈতিক প্রভাবশালী ও কূটনীতি বিশারদ। রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সমাধানের জন্য তখন তাদের সমকক্ষ ব্যক্তি আর পাওয়া যেত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম থেকে তাঁদেরকে বড় বড় সরকারি পদে নিয়োজিত করে রাখেন, কিন্তু এ বিষয়ে তিনি সর্বদাই সাবধান থেকেছেন যে কোনো অবস্থাতে তাঁরা আয়ত্তের বাইরে চলে যেতে না পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিরোধানের পর মুসলিম জাহানে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি আর ছিলেন না যিনি তাঁদেরকে আয়ত্তের ভেতর রাখতে পারেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু
তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় যে অন্তর্বিপ্লব দেখা দেয় তা অনেকটা এ তিন প্রধানের কূটনৈতিক চালের পরিণতি স্বরূপ বলা যায়। কূটনীতি সুষ্ঠু রাজ্য শাসনের জন্য বিশেষ প্রয়োজন, কিন্তু সাধারণ শাসকগণ এমনকি জগত বরেণ্য সংস্কারকগণ পর্যন্ত কূটনীতির নামে যা করে থাকেন একে অনেক সময় ধোঁকা, বিশ্বাসঘাতকতা ও মুনাফিকি ছাড়া আর কিছুই বলা যায় না। দুনিয়ার সমস্ত শাসক ও সংস্কারকগণের ওপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৈশিষ্ট্যও এখানে যে তিনি তাঁর কূটনৈতিক পন্থার মধ্যে কখনো কোনো প্রকার ধোঁকা বা অস্পষ্ট তার প্রশ্রয় দেননি। তিনি যা কিছু করেছেন জনসাধারণের সামনে সুস্পষ্ট ভাষায় এর প্রয়োজনীয়তা ও উপকারিতার কথা ঘোষণা করে দিয়েছেন। মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে অপসারণের সময় তিনি রাষ্ট্রের সর্বত্র প্রচারের জন্য ফরমান লিখে পাঠিয়েছিলেন। আমি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো রূপ অসন্তুষ্ট হয়ে বা বিশ্বাসভঙ্গের অপরাধে পদচ্যুত করিনি, বরং তার প্রতি লোকের আকর্ষণ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে দেখে আমার ভয় হচ্ছে যে মুসলিম মুজাহিদগণ হয়তো দিন দিন আত্মবিশ্বাস হারিয়ে শুধুমাত্র তাঁর উপর ভরসা করবে। প্রসিদ্ধ সেনাপতি মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণের সময়ও প্রচার করেছিলেন, আমি তাকে কোনো প্রকার প্রতিহিংসার বশে পদচ্যুত করছি না, বরং জনসাধারণ তাঁর প্রতি এমন শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল যে তা দেখে সাধারণ মানুষ জয় পরাজয়ের জন্য তাঁর উপর পূর্ণরূপে নির্ভরশীল হয়ে যাবে বলে আমার ভয় হয়। বনি হাশেমের লোকদেরকে কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে কেন বহাল করা হতো না তাও তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।